টানা কয়েকদিনের তীব্র দাবদাহে যখন পুরো দেশ পুড়ছে, ঠিক তখনই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে এলো এক বড় আপডেট। অবশেষে দেশের ওপর সক্রিয় হচ্ছে শক্তিশালী মৌসুমি বায়ু। আগামী 4 এবং 5 জুন বাংলাদেশের আবহাওয়ায় ঘটতে যাচ্ছে এক বিশাল ওলটপালট। তীব্র তাপদাহের বুক চিরে দেশের বুক কাঁপিয়ে নামছে স্বস্তির বৃষ্টি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রশ্ন হলো, এই কাঙ্ক্ষিত বৃষ্টি কি পুরো দেশের মানুষকে শান্ত করবে, নাকি ঝড়ো হাওয়া আর বজ্রপাতের তাণ্ডব নিয়ে আসবে? 4 এবং 5 তারিখ দিনের ঠিক কোন সময়ে আপনার জেলায় আঘাত হানতে পারে এই বৃষ্টি, আর কোন কোন জেলাকে এখনও পড়তে হবে তীব্র তাপপ্রবাহে? আবহাওয়া অফিসের একদম লেটেস্ট গ্রাফ ও স্যাটেলাইট ডাটা অ্যানালাইসিস নিয়ে আমি আছি আপনাদের সাথে। স্ক্রিপ্টটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী 5 দিনের আবহাওয়ায় আপনার দৈনন্দিন পরিকল্পনা পুরোপুরি বদলে দিতে পারে। শুরুতেই কথা বলা যাক কাঙ্ক্ষিত সেই বৃষ্টিপাত নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া গাণিতিক মডেল বা নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন অনুযায়ী আগামী 4 ও 5 জুন দেশের বৃষ্টিপাতের গ্রাফ উস্কার গতিতে ওপরের দিকে উঠছে। তবে সব জেলায় বৃষ্টির মাত্রা এক থাকবে না। প্রথমে আসা যাক 4 জুনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে। 4 জুন দেশের উত্তর, উত্তর পূর্ব এবং মধ্যাঞ্চলে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। 70 থেকে 80% মহাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে। বিশেষ করে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জের জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচাইতে বেশি। 50 থেকে 60% বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও রংপুর বিভাগের জেলাসমূহে। আঘাত হানার সম্ভাব্য সময় 4 তারিখের প্রধান বৃষ্টিপাতটি আঘাত হানতে পারে দুপুরের পর থেকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ দুপুরের ভ্যাপসা গরমের পর বিকেলের দিকে ধেয়ে আসতে পারে কালচে মেঘ আর ঝড়ো হাওয়া। 5 জুনের মেগা আপডেটটি হচ্ছে 5 জুন বৃষ্টির পরিধি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। 85% পর্যন্ত নিশ্চিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এবং সিলেট বিভাগের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। 40 থেকে 50% বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু পয়েন্টে। আঘাত হানার সম্ভাব্য সময় 5 জুন বৃষ্টির প্যাটার্ন কিছুটা ভিন্ন। এদিন ভোররাত থেকে সকালের মধ্যে প্রথম স্পেল এবং পরবর্তী বিকেলের পর থেকে গভীর রাতের মধ্যে দ্বিতীয় স্পেল আঘাত হানার তীব্র সম্ভাবনা রয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বৃষ্টি যদি আসেই তবে গরম কি পুরোপুরি উধাও হয়ে যাবে? এখানেই রয়েছে আবহাওয়া অফিসের বড় আপডেট। বৃষ্টির এই দাপটের মাঝেই দেশের বিশাল একটি অংশ কিন্তু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বা হিট ওয়েভ তার রাজত্ব ধরে রাখবে। বিশেষ করে 4 জুন বিকেল পর্যন্ত রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় দাবদাহ বয়ে যেতে পারে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জেলাগুলোতেও বৃষ্টির আগ পর্যন্ত এই তাপপ্রবাহের ছোঁয়া থাকবে। সবচেয়ে বড় অস্বস্তির কারণ হবে বাতাসে জলীয় বাষ্পের অধিক্য বা হিউমিডিটি। ফলে বৃষ্টি নামার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হবে এবং ভ্যাপসা গরমের কারণে জনজীবন ওষ্ঠাগত হতে পারে। তাই বৃষ্টি না নামা পর্যন্ত এই গরমের অস্বস্তি আপনাদের সহ্য করতে হচ্ছে। এবার চোখ রাখা যাক লং টার্ম বা আগামী 5 দিন আবহাওয়ার মেগা আউটলুকে। এই 5 দিন বাংলাদেশের প্রকৃতিতে 3টি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। পরিবর্তন নম্বর 1, তাপমাত্রা ড্রপ করবে। 4 ও 5 জুন বৃষ্টির পর 6 ও 7 জুনে দেশের সার্বিক তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে। ফলে চলমান হিট ওয়েভ বা তাপপ্রবাহ পুরোপুরি বিদায় নেবে। পরিবর্তন নম্বর 2 হচ্ছে বর্ষার অফিসিয়াল এন্ট্রি। জুনের এই প্রথমার্ধেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা আমাদের চিরচরিত বর্ষাকাল বাংলাদেশের ওপর টেক অফ করতে যাচ্ছে, যার ফলে 5 দিনের শেষ ভাগে দেশের উপকূলীয় অঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে টানা বা অবিরাম বর্ষণের সিজন শুরু হবে। এবং পরিবর্তন নাম্বার 3 হচ্ছে লঘুচাপের সংকেত। 5 দিনের শেষ দিকে বঙ্গোপসাগরের অববাহিকায় একটি লঘুচাপ তৈরির প্রাথমিক লক্ষণ দেখা যাচ্ছে। এটি যদি সত্যি ঘনীভূত হয় তবে জুনের দ্বিতীয় সপ্তাহে দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হতে পারে। সবশেষে একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা আবহাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, এই বৃষ্টির সাথে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং
তীব্র বজ্রপাত হতে পারে। তাই ঝড়ের সময় খোলা মাঠে বা গাছের নিচে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকুন। আবহাওয়ার এই মুহূর্তে লাইভ আপডেটে আপনার জেলা থেকে কেমন দেখছেন? আপনার এলাকায় কি রোদ নাকি মেঘের গর্জন? কমেন্ট করে এখনই আমাদের জানান। দেশের নিখুঁত ও প্রফেশনাল আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী স্পেশাল বুলেটিন নিয়ে। ধন্যবাদ।